নমস্কার, আমি সৃজা। হকারদের প্রতি এত ভালোবাসা হলে নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখ, নিজের বারান্দা ছেড়ে দে, দোকান করতে দে, নিজের ঘরে দোকান খুলে দে। হকাররা কি বলে বসেছিল যে তোলার সময় হকারদের বলে তুলতে হবে? অন্যের জমি দখল করে বসে থাকবে আবার পুনর্বাসন কিসের? এবং সব শেষে আলিমুদ্দিনটা ভেঙে ফেলে ওখানে একটা হকার মার্কেট করা হোক, বা সিপিআইএম এর অন্যান্য পার্টি অফিস ভেঙে ফেলে সেখানে হকার মার্কেট করা হোক। এগুলো কি বলছি বলুন তো? এগুলো হচ্ছে হকার উচ্ছেদের বিরুদ্ধে আমি যে পোস্ট করেছি তাতে চাড্ডিদের কমেন্ট। এবার ব্যাপারটা হচ্ছে যে চাড্ডি যারা অসভ্য বর্বর একটা রাজনৈতিক দলের সদস্য বা সমর্থক, তারা যে মিনিমাম ভদ্রতাটা জানবে না এটাই স্বাভাবিক। অপরিচিত মহিলাদের তুইতকারি করবে, অপরিচিত মহিলাদের যৌন হেনস্থা করবে, অপমান করবে, এগুলো খুব নর্মাল বিষয়। এগুলো তো চাড্ডিদের একটা মনুবাদী সংস্কৃতি, এ বহু যুগ ধরে চলে আসছে। আর এগুলো নিয়ে আমিও অনেকবার কথা বলেছি, নতুন করে আর বলার কিছু নেই। এগুলো খুব কমন, এগুলোর সঙ্গে আমরা মোটামুটি এ রাজ্যের মহিলারা ইউজ টু হয়ে গেছি আজকাল। কিন্তু বিষয়টা হচ্ছে যে চাড্ডিরা সভ্যতা জানবে না, ভদ্রতা জানবে না, অসভ্য বর্বরের দল করবে, এটা ঠিক আছে, কিন্তু তাই বলে দেশের আইনও মানবে না, রাজ্যের আইনও মানবে না। এটা কি করে হয়? মানে একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল কেন্দ্র এবং রাজ্য চালাচ্ছে এবং বড় মুখ করে ফলাও করে বলছে ডাবল ইঞ্জিন সরকার, সেই ডাবল ইঞ্জিন সরকারের যারা সদস্য এবং সমর্থক তারা বেআইনি কথা প্রত্যেকদিন আমাকে বলে যাবে। তাই আমার মনে হলো যে এদেরকে কিছু উত্তর দেওয়া প্রয়োজন। প্রথম কথা হচ্ছে যে সমস্ত চাড্ডিরা আমায় বলছে যে হকারদের বিরুদ্ধে প্রতিবাদ জানালে নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখ, নিজের বারান্দাটা খুলে দে, নিজের ঘরে গিয়ে হকারদের বসা, তাদেরকে জানাই যে আমি এ রাজ্যের সরকার নয়, আমি এ রাজ্যের জনপ্রতিনিধি নয়, আমি কোনো ভোটে লড়িনি, আমি কাউকে আমাকে ভোট দিতে বলিনি, কখনো ভোটে জিতিও নি। তাই এ রাজ্যে যদি কোনো অন্যায় হয় তার প্রতিবাদ করার অধিকার এ রাজ্যের, এ দেশের নাগরিক হিসেবে আমার রয়েছে, কিন্তু এই প্রতিবাদের সুরাহা করার দায়িত্ব সরকারের, আমার নয়। আমি প্রতিবাদ করছি মানে আমাকে তার সুরাহা করতে হবে, এরকমটা হলে তো আমার প্রতিবাদ করারই দরকার নেই, আমি তো সলিউশন করে ফেলবো। কিন্তু আমি যদি সমস্যার সলিউশন করব, তাহলে এই যে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্যে দিয়ে জনগণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করা হয়, তাহলে সেই ব্যবস্থাটা তুলে দেওয়া দরকার। তো যদি কারণ মনে হয় যে হকারদের উচ্ছেদের বিরুদ্ধে, পুনর্বাসন না দিয়ে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ করলে আমার বাড়ির বারান্দায় এসে আমাকে হকার বসাতে হবে, তাহলে সবার প্রথম আমি বলবো সেই চাড্ডিদের যারা সেই রাজনৈতিক দলের সমর্থক, যে রাজনৈতিক দলটা কেন্দ্র এবং এই রাজ্যটা চালাচ্ছে, তাদেরকে বলুক যে গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হয় সেই গণতান্ত্রিক পরিকাঠামোটাকে আগে তুলে দিতে, তারপর আমি হকারদের দায়িত্ব নেব এবং যা যা বিষয়ে প্রতিবাদ জানাবো তার প্রত্যেকটার দায়িত্ব নেব, কথা দিলাম। এর পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ওরা কি কাউকে বলে বসেছে যে ওদেরকে বলে তুলতে হবে? এখন বিষয়টা হচ্ছে যে আমাদের সাংবিধানিক পরিকাঠামো অনুযায়ী এদেশের নাগরিকদের কর্মসংস্থানের অধিকার সুনিশ্চিত করবে এদেশের সরকার বা এ রাজ্যের সরকার। দেখুন, শখ করে কেউ হকার হয় না। আপনি বা আপনারা যখন ছোটবেলায় বড় হয়ে কি হতে চাও এরকম রচনা লিখতেন, কোনোদিন লিখেছেন যে আমি হকার হতে চাই? কেউ লিখবে? কোনোদিন লিখবে? মানুষ লিখবে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, সায়েন্টিস্ট হব, এটা হব সেটা হব, কিন্তু কেউ কোনোদিন লিখবে না যে হকার হব। তার মানে হকার মানুষ শখ করে সাধ করে হন না। এবং যারা হকারি পেশাটার সঙ্গে যুক্ত রয়েছেন তারা বেশিরভাগই ওপার বাংলার থেকে আসা উদ্বাস্তু মানুষ, যারা সেই সময়ে সঠিকভাবে মাথা গোঁজার ছাদটা পর্যন্ত পাননি। তারা জীবিকা নির্বাহের তাগিদে হকারি পেশাটাকে সেই সময় বেছে নিয়েছিলেন এবং তারপর থেকে হয়তো সেই পেশাটাই পূর্বপুরুষের ভিত্তিতে মানে উত্তরসূরিরা চালাচ্ছেন। কেউ শখ করে হকার হয়নি। কেউ হকারি করছেন মানে আমার দেশের, আমার রাজ্যের সরকার, আমার দেশের সংবিধানের যে অধিকার রয়েছে, কর্মের অধিকার, কর্মসংস্থান সুনিশ্চিত করার অধিকার, সেটা সরকার করতে পারেনি, সরকার ব্যর্থ। তাই তারা সরকারি জমি দখল করে হকারি করছেন, অর্থাৎ এর দায় হকারদের নয়, এর দায় সরকারের। তাই হকার যদি কাউকে না জানিয়েও কোনো জমি দখল করে হকারি করতে বসেন, তাহলেও তাকে তুলে দেওয়ার আগে, তার মুখের গ্রাস ছিনিয়ে নেওয়ার আগে তার পুনর্বাসন দিতে হবে। কারণ
এটা সাংবিধানিক অধিকার, এই কর্মসংস্থানের অধিকারের দায়িত্ব মানুষের রয়েছে, নাগরিকের রয়েছে, ওই হকারদের রয়েছে, এবং সেই দায়িত্ব পালন করতে হবে সরকারকে। তাই যারা বলছেন যে ওরা কি বলে বসেছে নাকি যে বলে তুলতে হবে, আপনারা আগে দেশের সংবিধানটা সঠিকভাবে জানুন, তারপর এসব বোকা বোকা কমেন্ট করতে আসবেন। এর পরের যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অন্যের জমি নাকি দখল করে রেখেছে। এই অন্যটাকে ভাই, অন্যটাকে, সরকারি জমি যদি অন্য হয় তাহলে জমিটা কার? সরকারের। তাহলে সরকারটা কার? আমার সরকার, আমি নির্বাচিত করেছি, ওই হকাররা নির্বাচিত করেছেন, ওই হকাররা এই সরকার নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, ভোট দিয়েছেন। তাহলে ওই জমি যদি হকারদের না হয় তাহলে ওই জমি সরকারের কি করে হয়? আর ওই জমি যদি সরকারের হয় তাহলে আমি কেন সরকারের নয়? একজন হকার কেন সরকারের নয়? মানুষ বাদ দিয়ে জমিকে গুরুত্ব কি করে দিতে পারে একটা সরকার? তাই আমার দেশের, আমার রাষ্ট্রের জমি অন্যের জমি নয়, সেই জমির অধিকার শুধুমাত্র আমার, শুধুমাত্র হকারদের। তাই যারা বলছেন অন্যের জমি, তারা শুনে রাখুন, অন্যের জমি মানে মানুষের জমি নয়, সরকারের জমি। বেশ করেছে বসেছে সরকার আমার, আমি নির্বাচন করেছি, আমার সরকারের জমিতে আমি হকারি করব, এই অধিকার আমার দেশের সংবিধান আমাকে দিয়েছে। আপনি যে কথাটা বলছেন অন্যের জমি, আমার দেশের জমি যদি অন্যের বলেন তাহলে আপনি আসলে দেশ বিরোধী কথা বলছেন। আপনার দেশ আর আপনার রাষ্ট্র এক নয়। রাষ্ট্র একটা পরিকাঠামো, এবং আমরা বরাবর দেখে এসেছি স্বাধীনতার পর থেকে সেই রাষ্ট্রের পরিকাঠামোর মধ্যে দিয়ে রাষ্ট্র আসলে তার দেশের মানুষকে, তার দেশের জনগণকে শোষণ করে। যে শোষণ এই মুহূর্তে চলছে, পুনর্বাসন না দিয়ে সমস্ত হকারদেরকে উচ্ছেদ করা, ভেঙে ফেলা, ভেঙে গুড়িয়ে ফেলা তাদের কর্মসংস্থান, তার বিরুদ্ধে 100 বার প্রতিবাদ করব। এরপর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা, যেটা চাড্ডিরা বলছে, সেটা হচ্ছে যে আলিমুদ্দিন ভেঙে ফেলে সেখানে বিশাল বড় একটা হকার মার্কেট করা হোক। আমি এই চাড্ডিদের বলতে চাইছি যে আলিমুদ্দিন মানে মুজাফফর আহমেদ ভবনের যে কথা আপনি বলছেন, সেটা আসলে সিপিআইএম এর রেজিস্টার্ড পার্টি অফিস। কোনো রেজিস্টার্ড পার্টি অফিসকে ইচ্ছা মতন যদি ভেঙে ফেলতে বলা হয় তাহলে সেটা বেআইনি কথা। দেশের বা রাজ্যের কোনো সঠিক সরকার নেই, সেই কারণের জন্য এরকম বেআইনি কথা বলার পরেও আপনারা পার পেয়ে যান। তা না হলে এই কথা বলার জন্য আপনাদের জেল হওয়া উচিত। এবার যে প্রসঙ্গটা বলতে হবে সেটা হচ্ছে যে রেজিস্টার্ড কোনো পার্টি অফিস, কোনো বাড়ি এভাবে ভেঙে ফেলা যায় না। তাই আলিমুদ্দিন ভেঙে ফেলার যে গল্পটা আপনারা দিচ্ছেন, মানে আপনারা তো চাড্ডি, আপনারা মূর্খ, তাই বলছেন। যাই হোক, হোয়াটসঅ্যাপে যা এসছে আপনারা ছেপে দেবেন। তো এবার ব্যাপারটা হচ্ছে যে যেটা ভেঙে ফেলতে বলছেন সেটা তো ওইভাবে ভাঙা যাবে না। তার থেকে বরং আপনি যে দলটা করেন বিজেপি, সেই বিজেপি সারদা কাণ্ডে জেল খাটা দেবযানী মুখার্জির বাড়ি জবরদখল করে পার্টি অফিস চালাতো একটা সময়। প্রয়োজন পড়লে সেই পার্টি অফিসটা ভেঙে ফেলে বরং সেখানে হকারদের বসার ব্যবস্থা করে দিন। কারণ এ রাজ্যের সরকারটা এখন যখন বিজেপি চালাচ্ছে, তখন বিজেপি যে বাড়িটা জবরদখল করে পার্টি অফিস করেছিল সেটা ভেঙে ফেলে মনে হয় যদি হকার মার্কেট করা হয় তাহলে সেক্ষেত্রে হকারদের পুনর্বাসনের একটা সুষ্ঠু ব্যবস্থা হতে পারে। তাই যারা প্রতি মুহূর্তে এই বোকা বোকা, অসভ্য, নোংরা, বর্বরদের মতন কমেন্ট করে যাচ্ছেন, তাদেরকে আমার মনে হয় আমি স্পষ্টভাবে বোঝাতে পেরেছি। আমার বাড়িতে যদি আমি হকারদের বসাই তাহলে আপনার দলকে আগে বলুন যে গণতান্ত্রিক পরিকাঠামোয় ভোটের ব্যবস্থা, নির্বাচন প্রক্রিয়া হয়েছে, সেটাকে আগে বন্ধ করে দিয়ে সরকারটাকে ফেলে দিতে। আমি কথা দিচ্ছি আমার বাড়িতে হকারদের বসাবো, না হলে অন্য কোনো ব্যবস্থা করে দেবো, কথা দিলাম আজকে। দ্বিতীয় হচ্ছে, ওরা কাউকে বলে বসেছে নাকি যে ওদেরকে বলে তুলতে হবে? না, ওরা বলে বসবে না। একজন মানুষকে কর্মের অধিকার যদি সুনিশ্চিত করতে না পারে সে দেশের সরকার, সে রাজ্যের সরকার, তাহলে মানুষ এভাবে জবরদখল করেই তার কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এবং এ দেশে হকারদের জন্য নির্দিষ্ট আইন আছে, সেটা ইচ্ছা মতন এভাবে পাল্টে ফেলতে পারবে না বিজেপি। আর 3 নম্বর, অন্যের জমি জবরদখল করে যদি বসে থাকে, অন্যের জমি নয়, রাষ্ট্রের জমি আমার জমি, দেশের জমি আমার জমি। কোথায় অন্যের জমি? ওই জমিতে প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে। যদি মনে হয় সরকারের কোনো সমস্যা হচ্ছে তাহলে সরকার তুলে দিক, কিন্তু সঠিকভাবে পুনর্বাসন দিয়ে তুলুক। এই মানুষগুলোর অন্য সংস্থান এইভাবে কেড়ে নেওয়া যাবে না, যথেচ্ছভাবে বুলডোজার চালানো যাবে না। আর 4 নম্বর, যদি মনে হয় যে কোনো পার্টি অফিস ভেঙে হকার মার্কেট বানাতে হবে তাহলে বিজেপিকে বলুন ওদের জবরদখল করা দেবযানী মুখার্জির বাড়িতে যে পার্টি অফিসটা চলতো সেই বাড়িটা ভেঙে ফেলে সেখানে হকার মার্কেট বসাক। আমার মনে হয় যে এই গত 2-3 দিন ধরে কনস্ট্যান্ট আমি যে কমেন্টগুলো পাচ্ছিলাম তার
যে গুরুত্বপূর্ণ অংশটা সেটার যথাযথ উত্তর দিতে পেরেছি। আমি জানি চারদিদের কাছে এই উত্তরগুলো যথেষ্ট নয়, ওরা মূর্খ, ওরা অসভ্য, ওরা বর্বর, এরপরেও ওরা নানা রকম কথা বলবে। তাতে আমার এতদিন যখন কিছু যায় আসেনি, নতুন করে আর কি যায় আসবে? কিচ্ছু যায় আসবে না। কিন্তু আপনারা যারা বোধশক্তি সম্পন্ন মানুষ, তারা আশা করি আমার কথার পয়েন্টগুলো বুঝতে পারবেন।